হ্যালো গাইস, আমি অনামিকা চলে এসেছি গরমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। শুক্তো দেখো, শুক্তো করার জন্য আমি মিক্সিতে রাঁধুনি তারপরে শস্য আর পোস্ত বেটে নেব। আর এদিকে দেখো সব সবজি একে একে আমি লবণ দিয়ে ভেজে নেব। দেখো সব সবজি ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। আমরা অল্প লবণ দিয়ে ভাজছি, কারণ বেশি লবণ দিলে তখন কিন্তু তরকারিটা লবণ হয়ে যায়। দেখো সব সবজি ভেজে নিয়েছি। এরপরে কড়াই সেই তেলেই আমি শুকনো লঙ্কা আর সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে একটা তেজপাতাও দিতে পারো। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দেখো সরষের ডাঁটা আর বরবটি দিয়ে দেবো। এগুলো আমি আগে থেকে ভেজে নিই, কারণ এগুলো ভেজে নিলে ভালো হয় না, তার জন্য এগুলো ভাজি। দেখো এগুলো পরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আগে থেকে যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে চাইলে তোমরা একটু আদা বাটা দিতে পারো। এখন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। একটু সামান্য নুন দেবে, দিয়ে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা। দেখো এগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে এগুলো আমি একটু ঢাকা দিয়ে এই সবজিগুলোকে আমি মজিয়ে নেবো। ততক্ষণে দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু উচ্ছেগুলো আগে দিই। দেখো উচ্ছেগুলো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে উচ্ছেটা আগে দিয়ে দিলে তরকারিটা বেশি তিতো হয়ে যাবে। তারপরে দেখো এগুলো ভালো করে মজিয়ে নিয়ে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করলাম। মশলাটা দিয়ে বেশি ফোটাবো না, কারণ সর্ষে বেশি ফোটালে তিতো হয়ে যায়। তার জন্য দেখো আমি ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মশলাটা অ্যাড করেছি। এইবার দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এর সময় আমি চিনি দিয়ে দিলাম। একটু বেশি চিনি দেবে, তাহলে শুক্তোটা একটু স্বাদ লাগবে বেশি। দেখো এরপরে আমি এর মধ্যে আগে থেকে দেখো আমি আমল দুধ গুলে রেখেছি, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো, কিন্তু আমার মতে আমল দুধ দিলেই ভালো হবে। লিকুইড দুধ তোমার দেওয়ার থেকে আমল দুধই ভালো হবে। আর এর মধ্যে নামানোর সময় আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে না দিলেও হবে, আবার দুধও তোমরা চাইলে না দিলেও হবে। দেখো আমার রেসিপি রেডি। কেমন লাগলো